ক্রোয়েশিয়ানে আপনাদের রিকোয়েস্টের যেমন কোনো শেষ সেরকম কৌতূহলের কোনো শেষ নেই। আপনি কি জানেন ক্রোয়েশিয়ার যে পারমিট গুলা সেই জিনিসগুলো আপনারা কে কে পাবেন এবং কে কে পাবেন না, এবং বর্তমানে আপনাদের কোন সেক্টরে ভিসা সবচেয়ে বেশি রিজেক্ট হচ্ছে এবং কোন সেক্টরে আপনাদের পারমিট বের হচ্ছে, বিস্তারিত জিনিসগুলো এবং নতুন কিছু নিয়ম ইমপ্লিমেন্ট হয়েছে, সেই সঙ্গে আপনার 3 বছরের পারমিট যে জিনিসগুলো দেওয়ার কথা সেগুলোর কি অবস্থা, এগুলো কোনো কিছু না জেনে না বুঝে আপনারা বাংলাদেশের যে কোনো একটা এজেন্সির কাছে যাচ্ছেন, আবেদন করে দিচ্ছেন, ভিসা হচ্ছে না, উল্টো আমাদেরকে যারা ভিসা ইনফরমেশন দিই তাদেরকে বকাবকি করছেন। সো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ক্লিয়ার করব ক্রোয়েশিয়ার যে ডার্ক রিয়েলিটিটা এবং বর্তমানে যে সার্বিক পরিস্থিতিগুলো সেই জিনিসগুলা কি সেই জিনিসগুলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো ক্রোয়েশিয়ার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তার কারণ হচ্ছে ক্রোয়েশিয়ানে বাংলাদেশে যেরকম রিউমার্স চলতেছে সেগুলোতে আপনারা গা ভাসিয়ে দিচ্ছেন, এবং বর্তমানে ক্রোয়েশিয়াতে নতুন কিছু নিয়ম ইমপ্লিমেন্ট হয়েছে এবং দেখা যাচ্ছে অনেকে পারমিটের জন্য অপেক্ষা করতেছেন। বাট আপনি কি জানেন কাদের পারমিটগুলো আসবে, কাদেরগুলো আসবে না? অনেকে তো দেখা যাচ্ছে সিজনাল ভিসার জন্য এখনো পড়ে রয়েছেন। বাট আপনার যে লজিক্যালি যে জিনিসগুলো সেগুলো চিন্তা করতে হবে, বাস্তব যে সত্যটা, ডার্ক যে রিয়েলিটিগুলো সেগুলো আপনার মানতে হবে। তো চলুন আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ক্রোয়েশিয়ার যে সার্বিক পরিস্থিতিগুলো এবং বাংলাদেশে বর্তমানে কি চলতেছে, বর্তমানে ক্রোয়েশিয়াতে কি চলতেছে, নতুন যে নিয়মগুলো এবং সেইগুলা, এবং দেখা যাচ্ছে আপনাদের কাদের 3 বছরের আপনার পারমিট আসবে সেই জিনিসগুলা। সো আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইরা আপনারা ক্রোয়েশিয়া আসতে যাচ্ছেন তাদের জন্য। আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্টেড ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক নতুন যে নিয়মগুলা সেইগুলাতে। এখন যাদের বর্তমানে ক্রোয়েশিয়া থেকে আপনার ওয়ার্ক পারমিট উঠতেছে, আপনারা তো মানে কি বলবো, মানে চিলে কান নিয়ে গেল, সেই কানটা কানের জায়গায় আছে কিনা সেটা না চেক করে আপনারা সেই চিলে নিয়ে গেছে, চিলের পিছে দৌড়াচ্ছেন। কেউ একজন আপনার ইউটিউবে এসে বা ফেসবুকে এসে বললো ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে, বাংলাদেশিদেরকে ব্যান করে দিচ্ছে, এই যে একটা রিমার্চ সেটা বিগত দিন থেকে এখন পর্যন্ত চলতেছে। বাট যাদের ভিসা হওয়ার কথা তাদের ঠিকই হচ্ছে, যাদের পারমিট বের হওয়ার কথা তাদেরও ঠিকই বের হচ্ছে। সো আমি আপনাদেরকে বলবো যে রিউমার্সে কান না দিয়ে বাস্তবিকতাটা বোঝার চেষ্টা করেন। একটা অথেন্টিক মাধ্যম দিয়ে যে নতুন নিয়মগুলো আছে সেই নিয়ম অনুসারে আপনি আবেদন করেন, আপনি 100% ওয়ার্ক পারমিট পাবেন। সেক্ষেত্রে আমি বলবো এখন ওয়ার্ক পারমিটের যে সিচুয়েশনটা বা যে সিনারিওটা সেটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তারা ওয়ার্ক পারমিটটাকে নতুন করছে এবং এখানে আপনার যে পার্সোনাল যে ইনফরমেশনগুলো সেটা খুব সীমিত আকারে দেওয়া হয়েছে। ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে এখন আপনার একটা ওয়ার্ক পারমিট পেতে গেলে আপনার জব কন্ট্যাক্ট লেটারটা, যেটাকে আমরা বলি, যেটা আপনারা সিগনেচার করে দেন, যেটা আপনারা সবাই জানেন, সেই জিনিসটার সঙ্গে আপনার নতুন করে আরেকটা ডকুমেন্টেশন এড করতে হচ্ছে। সেটা হচ্ছে আপনার সেই ক্রোয়েশিয়া থেকে আপনার মালিক আপনাকে দিবে, সেটা হচ্ছে আপনার অ্যাকোমোডেশন প্রুফ। আই মিন এটা আপনারা সবাই জানেন যে বিগত দিন আপনাদেরকে যে কোনো একটা বাসা বাড়ি নিয়ে একটা অ্যাকোমোডেশন বা একটা যে কোনো লেটার ধরিয়ে দিত, সেটাকে আপনারা দিয়ে কাজ চালিয়ে নিতে পারতেন। বাট এখন আপনার সেটাকে এগ্রিমেন্ট আকারে মানে দিতে হবে। সেই জিনিসটা কেমন, ইনশাল্লাহ আপনারা যদি চান, কারণ আপনারা তো প্রমাণ ছাড়া বিশ্বাস করতে চান না, পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব ক্রোয়েশিয়াতে বর্তমান যারা ক্রোয়েশিয়ান নাগরিক তাদেরই অ্যাকোমোডেশনের প্রবলেম, তারাই ঘর বাড়ি খুঁজে পাচ্ছে না, এগ্রিমেন্ট করে নিতে পারছে না। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি অল্প একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেই ক্ষেত্রে আমি বলবো যে বর্তমানে আপনার এই যে মানে এগ্রিমেন্টের যে পেপারটা, আপনি একটা বাসা নিয়েছেন এবং সে বাসায় কতদিন থাকবেন, সেখানে আপনি কতদিন মেনটেনেন্স করবেন, এভরিথিং সবকিছু লেখা থাকবে। এরকম একটা কন্ট্যাক্ট লেটার আপনার এই আপনার যে জব অফার লেটার রয়েছে সেটার সঙ্গে দেওয়ার পরে আপনার তারপর থানা থেকে আপনার পারমিটটা ইস্যু হবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। নতুন নিয়মের ভিতরে আপনার এই জিনিসটা ছিল। এবং কারা আপনারা 3 বছরের ওয়ার্ক পারমিট পাবেন তাদের ব্যাপারে যদি আমি বলতে চাই, দেখেন ভাইয়া, বর্তমানে আজকে হচ্ছে 1 তারিখ, আমি ভিডিওটি করতেছি, যারা মে মাস থেকে নতুন করে আবেদন করবেন তারা 100 না 100,000%, তার উপরেও যদি কোনো সিওরিটি থাকে, সেই সিওরিটিতে আমি বলতেছি তারা আপনারা সবাই 3 বছরের ওয়ার্ক পারমিট পাবেন। সো এই 3 বছর ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে আপনাদের কিছু বেনিফিট রয়েছে এবং কিছু সুবিধা থাকবে। ফর এক্সাম্পল, দেখা যাচ্ছে আপনি ক্রোয়েশিয়াতে আগে 1 বছরের যে কন্ট্রাক্ট থাকতো, 1 বছরের কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে দেখা যাচ্ছে আপনারা আবার নতুন করে একটা পারমিট নিয়ে তারপর আপনাদের কাজে জয়েন করতে হতো। বাট এখন যদি দেখা যায় যে আপনার মালিক আপনাকে ঠিক মতো স্যালারি দিচ্ছে না, আপনার অ্যাকোমোডেশন ঠিক নেই, বা আপনার সঙ্গে রাফ বিহেভ করতেছে, সো আপনি 3 বছরের ওয়ার্ক পারমিট পাবেন। এই 3 বছরের ভিতরে আপনি চাইলে আপনার কাজটাকে যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। গভর্নমেন্ট থেকে আপনাকে সেই অপরচুনিটিগুলো দিচ্ছে। তার মানে আপনি 30 থেকে 60 দিন, ফর এক্সাম্পল আপনি এখন কাজে আছেন, আজকে আপনি কাজটা ছেড়ে দিলেন, আপনার হাতে 1 মাস থেকে 2 মাস একটা সময় থাকবে। এই সময়ের ভিতরে আপনি চাইলে নতুন করে আরেকটা কাজ খুঁজে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার নতুন করে আর কোনো ওয়ার্ক পারমিট লাগবে না। সো এটা মনে করি আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি, এবং আমি মনে করি যে বিগত দিনে যারা সাফার করতেছেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই উপকার হবে।
আর যে নিয়মের কথা আমি বলবো সেগুলো আপনারা সবাই জানেন। ক্রোয়েশিয়াতে আপনার ট্রাস্টেবল কোম্পানি হতে হবে। আমি আপনাদেরকে এত করে বুঝাই, তারপর আপনারা বুঝেন না। আপনারা যারা ওয়ার্ক পারমিট নিতেছেন বা নিতে চাচ্ছেন, আপনারা আপনাদের সেই এজেন্টকে বলেন তারা যে আপনাকে ওয়ার্ক পারমিটটা দিচ্ছে সেটা কোন কোম্পানির। আপনারা চাইলে সেটা নিজেরা চেক করতে পারেন। আপনারা গুগলে চলে যান, গুগলে চলে গিয়ে আপনারা সার্চ করেন কোম্পানি ওয়াল ক্রোয়েশিয়া। আমি বারবার কথাটা বলতেছি, কোম্পানি ওয়াল ক্রোয়েশিয়া। সেই ক্ষেত্রে এখানে সার্চ দেওয়ার পর আপনার যে কোম্পানির নামটা রয়েছে সেই নামটা দিয়ে সার্চ দেন, আপনারা চেক করে দেখেন যে আপনার কোম্পানির স্ট্যাটাসটা কি। এখন দেখা যাচ্ছে যে জিনিসগুলো সবচেয়ে বেশি হচ্ছে, অনেক বাংলাদেশি, অনেক ইন্ডিয়ান, অনেক পাকিস্তানি ভাইরা এখানে এসে এইচআর হয়েছে, কোম্পানির বড় বড় পোস্টে রয়েছে, তারা শুধু এই পারমিট বিজনেস করতো এবং তাদেরকে ধরে ধরে বর্তমানে ডিপোর্ট করে দিচ্ছে। এবং এর সঙ্গে ক্রোয়েশিয়ার নাগরিক জড়িত, আমি আমার বিগত ভিডিওতে সেটা প্রুভ করছি। সো এরকম সিচুয়েশনে যদি দেখেন যে আপনার যে কোম্পানিটা সেটার স্ট্যাটাসটা আপনার ব্লক বা কোনোভাবে শেষ হয়ে গেছে বা কোনোভাবে সেটা ব্ল্যাকলিস্টে চলে গেছে, তাহলে সেটা থেকে আর পারমিট আসবে না। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। সেক্ষেত্রে আমি বলবো যে কাদের পারমিট হবে এবং কাদের হবে না, এবং যারা সিজনাল ওয়ার্কের ক্ষেত্রে আবেদন করে বসে আছেন, এখনো পারমিটের আশায় বসে আছেন, তাদের কি অবস্থা হবে। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সেই সকল ভাইদের উদ্দেশ্যে বলবো যারা 2024 সালে আবেদন করছেন, এখনো পারমিটের জন্য বসে আছেন, ফর এক্সাম্পল আপনার নভেম্বর বা ডিসেম্বর, আমি তাদেরকে বলবো যে আপনার আশাটা ছেড়ে দেন। যারা জানুয়ারি বা ফেব্রুয়ারি বা মার্চ বা এপ্রিলে আবেদন করছেন তারা একটু ওয়েট করে দেখতে পারেন। বাট আপনাদের যে পারমিটটা সেটা পূর্বচারিত নিয়মে আসতে পারে। বাট যারা আপনারা মে মাস থেকে আবেদন করতেছেন তাদের 3 বছরের ওয়ার্ক পারমিট আসবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক সিজনাল ভিসার জন্য যারা বসে আছেন তাদের কি অবস্থা। যারা আপনারা এখন পর্যন্ত সিজনাল পারমিটের জন্য বসে আছেন, আমি তাদেরকে বলবো যে এটা আপনাদের সময় নষ্ট এবং বোকামি ছাড়া আর কিছুই না। আপনারা দেখেন যে ক্রোয়েশিয়াতে যে সিজন টাইপের যে কাজগুলা সেটা কত মাস পর্যন্ত থাকে, অক্টোবর নভেম্বর, এর বেশি আর হয় না। তো এখন মাসের আপনার বছরে 5 মাস চলতেছে, আপনি এখন একটা পারমিট পাবেন, আপনি এটা জমা দিবেন, জমা দেওয়ার পর দেখা যাচ্ছে আপনার আরো 2 মাস বা এর থেকে আরো বেশি সময় লাগতে পারে। তো তাহলে আপনি যখন ভিসাটা পাবেন, আপনি যখন ক্রোয়েশিয়াতে যাবেন, তো তখন আপনার হাতে আর কতদিন সময় থাকবে, সেই সিজনটার জন্য আপনি আর কতদিন সময় পাবেন। নিজেকে প্রশ্ন করেন, লজিক দিয়ে বোঝার চেষ্টা করেন। যে সকল ভাইয়েরা এই সময় এসে সিজনাল ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতেছেন, তো তাদের ভিসাটা রিজেক্ট করবে না তো কি আমার ভিসা রিজেক্ট করবে? আপনি 1 মাসের জন্য ক্রোয়েশিয়াতে যাবেন, আপনি 1 মাসের জন্য ক্রোয়েশিয়াতে গিয়ে কি করবেন? আপনার সিজন তো আরো 2 মাস 3 মাস আগে থেকে শুরু হয়ে গেছে, আর আপনি এখনো প্রসেসিং আসেন যে আপনার ভিসা হবে, তারপর আপনি ক্রোয়েশিয়া যাবেন, তারপর আপনি কাজে যোগদান করবেন। সেক্ষেত্রে আমি বলবো যে যে সকল ভাইয়েরা সিজনাল ওয়ার্ক ভিসার জন্য বসে আছেন, বসে থেকে ওয়েট করার কোনো মানে হয় না। আপনারা অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে সেগুলোতে কাজ করেন। আমি আগেই ক্লিয়ার করে দিচ্ছি, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে ক্লিয়ার করি, ক্রোয়েশিয়াতে বর্তমানে ড্রাইভিং রিলেটেড যে জবগুলো রয়েছে সেইগুলা, এবং দেখা যাচ্ছে যে আপনার যে ফুড ডেলিভারি, এই সকল যে মানে কাজগুলো রয়েছে এগুলোর ভিসা রেশিও একদমই খারাপ। ক্রোয়েশিয়া হচ্ছে একটা ইকোনমিক বেসড কান্ট্রি এবং যেটা নির্ভর করছে হচ্ছে আপনার ট্যুরিজম সাইট যে রয়েছে সেগুলোর উপর। ফর এক্সাম্পল হোটেল রিলেটেড যে কাজগুলো রয়েছে, কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো রয়েছে, যে কাজগুলো আপনারা বছরের পর বছর করতে পারবেন, যে কাজগুলো আপনারা বছরের পর বছর করতে পারবেন, কোনো সিজন বা কোনো মৌসুম লাগবে না। সো আপনারা এই সকল একটা কাজ শিখেন। ফর এক্সাম্পল আপনারা কিভাবে খাবার পরিবেশন করবেন, কিভাবে আপনার বেডশিট গুছাতে হবে, সেই জিনিসগুলা, এবং কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো রয়েছে সেইগুলা। আপনারা এই সেক্টরগুলোতে আবেদন করেন, এই সেক্টরগুলোর ভিসা রেশিও ভালো। বাট অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে ট্যুরিজম বেসড, সেগুলোতে আবেদন না করাটাই বেটার। সো যে সকল ভাইরা আপনারা মানে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আমি বলবো যে যারা আপনারা চিন্তা ভাবনা করতেছেন ড্রাইভিং রিলেটেড কোনো কাজে যাবেন বা অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে ফুড ডেলিভারি, এই সকল কাজের জন্য, তাদেরকে আমি বলবো তারা এই সকল কাজে না যে কনস্ট্রাকশন রিলেটেড কাজে আসেন এবং ট্যুরিজম বেসড সাইডের যে আপনার হোটেল রিলেটেড যে কাজগুলো রয়েছে সেইগুলোতে আপনারা আসেন। সো এইগুলাতে আপনাদের ভিসা রেশিও ভালো থাকবে এবং আপনারা মোটামুটি আপনাদের যে স্বপ্নটা সেটা পূরণ হওয়ার একটা চান্স থাকবে। এবং অন্যান্য ক্ষেত্রে তো আপনারা সবাই জানেন যে এখন বাংলাদেশিদেরকে নিয়ে আপনার ক্রোয়েশিয়ার কোনো কোম্পানি বা কোনো মালিক রিস্ক নিতে চাচ্ছে না। তার কারণ একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট জমা দিতে হচ্ছে, যেই জিনিসটা আমাদের বাংলাদেশিদেরকে নিয়ে কেউ রিস্ক নিতে চাচ্ছে না। সো এতগুলো সমস্যার ভিতরেও আপনি যেই মানে সেক্টরগুলোতে প্রবলেম রয়েছে সেই সেক্টরগুলোতে আপনি আবেদন করতেছেন। সো ওইগুলোতে আবেদন না, আমি যে বললাম কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো রয়েছে সেগুলোতে আবেদন করেন। আর দেখা যাচ্ছে ক্রোয়েশিয়ার মালিক আপনাদেরকে এখানে আনবে, আনার পরে আর দেখা যাচ্ছে আপনাকে কাজ করতে দিল, আপনি কাজ করতে পারতেছেন না, তো আপনাকে ডিপোর্ট করবে না তো কি করবে, আর আপনাকে কিভাবে সে নিয়ে আসবে? সো আমি এখন বলবো যে যারা আপনারা ক্রোয়েশিয়া আসতে চাচ্ছেন, এখন মোটামুটি আপনার ক্রোয়েশিয়ার পরিস্থিতিটা আগের থেকে অনেকটাই স্বাভাবিক হচ্ছে, অনেকে পারমিট পাচ্ছেন মিডল ইস্ট থেকে।
তার কারণ হচ্ছে বাংলাদেশের তুলনায় মিডল ইস্টের আপনার ভিসা রেশিওটা ভালো। কেন ভালো? কারণ ক্রোয়েশিয়ার প্রত্যেকটা মালিক বা কোম্পানি তারা জানে যারা মিডল ইস্টে থাকে তারা একটা কাজের সঙ্গে যুক্ত রয়েছে, তারা কোনো না কোনোভাবে একটা কাজ করতেছে। তারা বাংলাদেশিদের তুলনায় মোটামুটি স্কিল ওয়ার্কারদের চাহিদা ক্রোয়েশিয়াতে সবসময় রয়েছে এবং সবসময় থাকবে। সেক্ষেত্রে আমি বলবো ঘরে বসে থেকে ইউটিউবে সময় নষ্ট না করে মানে যারা ভিসা ইনফরমেশন দেয়, এই ভাই বললো ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ, ওই ভাই বলতেছে ক্রোয়েশিয়ার ভিসা দিচ্ছে, এই সকল রিমার্সে না গিয়ে নিজেকে প্রশ্ন করে নিজেকে তৈরি করেন। আপনি একটা কাজ শিখে আসেন, ইনশাল্লাহ ক্রোয়েশিয়া আপনি আসতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা বড় করবো না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ক্রোয়েশিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।